আজকে তোমাদেরকে কিটোনের নামকরণ কিভাবে করতে হয় সে সম্পর্কে একটু ধারণা দেব। দেখো, কিটোন তুমি কিভাবে বুঝবা? আর সি ও আর, এটা হচ্ছে কিটোনের কার্যকরী সংকেত, ঠিক আছে? তার মানে এই আর গুলো হচ্ছে কি, আর গুলো হচ্ছে এক একটা কি অ্যালকাইল, আর গুলো হচ্ছে কি এক একটা অ্যালকাইল মূলক, ঠিক আছে? তার মানে দুই সাইডে দুটো অ্যালকাইল মূলক থাকবে, মাঝখানে কি সিও থাকবে, কিটোন মূলকটা। এখন আমরা যদি এরকম সাজাই তাহলে দুটো অ্যালকাইল নেই, হ্যাঁ? প্রথম অ্যালকাইলটা হচ্ছে কি CH কত 3, এটা হচ্ছে কি এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল। এখন আমি যদি দুই দিকে দুটো অ্যালকাইল রাখি, অর্থাৎ কি CH কত 3, তারপরে কি মাঝখানে CO, তারপরে ওই সাইডেও কি আমরা যদি কি CH3 রাখি, অর্থাৎ অ্যালকাইল মূলক, তাহলে এখন আমরা দেখতেছি এটা হচ্ছে কি তিন কার্বন বিশিষ্ট একটা কি অ্যালকাইল, কিটোন। তিন কার্বন বিশিষ্ট একটা কি কিটোন। এখন এই তিন কার্বন বিশিষ্ট কিটোনটার কি মূল শব্দ আমরা যদি করি তাহলে কার্বন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। কয়টা? তিনটা। এখন আমরা উচ্চারণ করব কি, তাহলে কি প্রোপ, মূল শব্দটা কি প্রোপ, যেটা তিন কার্বন। এখন প্রোপের সাথে কি আ যোগ করব, প্রোপের সাথে কি আ যোগ নুন, আর যোগ কি নুন। কিটোন হলে আমরা উচ্চারণটা করব কি নুন। আবারও বলি, মূল শব্দের সাথে আ যোগ কি নুন করলে কিটোনের নামকরণটা হয়ে যাবে। দেখো তাহলে প্রোপ যোগ আ যোগ নুন মানে কি প্রোপানন, প্রোপানন। এই হচ্ছে কি আমার কি কিটোনের নামকরণ। এখন কার্বনটা কিটোন মূলকটা কোথায় আছে? 2 নম্বর কার্বন আছে, এখানে আমরা লিখব কি হাইফেন কত 2, অর্থাৎ প্রোপানন কত 2, ঠিক আছে? এই হচ্ছে তোমার কি কিটোন মূলকের কি নামকরণ। আশা করি কিটোন মূলকের নামকরণটা বুঝতে পারছি। তাহলে তোমরা অবশ্যই কি 5 কার্বন বিশিষ্ট, কয় কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট কিটোনের নামকরণটা কি হবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানার চেষ্টা করবে। হ্যাঁ, আজকে তো কি, আল্লাহ হাফেজ।